জীবননগর পৌরসভার পুরাতন তেতুলিয়া গ্রামের নজরুল ইসলাম বছর ৫ আগে ২ বিঘা জমিতে করেছিলেন ড্রাগন বাগান। যে বাগান থেকে প্রতি বছর অক্টোবর মাসে ফল ওঠা শেষ হতো, তবে এরপর মাস তিনেক অলস পড়ে থাকতো বাগান। অলস এই সময়টি কাজে লাগাতে ড্রাগন গাছের লাইনের ফাঁকে ফাঁকে নজরুল বুনেছেন সরিষা। এবারে সেই সরিষার ফুল ও ফল এসেছে। সরেজমিনে কথা হয় ড্রাগন চাষী নজরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, কৃষি অফিসের সঙ্গে পরামর্শ করে ড্রাগন তোলা শেষে ওই একই বাগানে সরিষা বুনেছেন তিনি। সরিষা পোক্ত হলে তা ভাঙিয়ে পরিবারের তেলের চাহিদা মিটিয়ে ও বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। আমি এই ড্রাগন বাগানে সরিষা চাষ করেছি। সরিষা চাষ করে আমি আশা করি লাভবান হব। এই যে ড্রাগন বাগান অক্টোবর ড্রাগন শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি ওই জমি চাষ করে সরিষা বুনেছি। সরিষা বোনার পরে একই খরচে আমার ড্রাগনের চাষও হয়েছে, আবার সরিষা ওই সাথে সরিষাটাও একসাথে খরচে হয়ে গেছে। একই উপায়ে সাথী ফসল হিসেবে সরিষার চাষ করে বাড়তি আয় এবং পরিবারের তেলের চাহিদা মিটিয়েছেন এলাকার অন্য ড্রাগন চাষিরাও। এই ফসলও একটা লাভজনক এবং এই ফসল হয়ে আমাদের এলাকার জীবননগর থানা এলাকায় এই সরষের বাম্পার ফলন হবে। আশা করি এই ফসল উঠলে আমাদের তেলের ঘাটতি পূরণ হবে। ড্রাগনের ফলের পাশাপাশি সরষার চাষ হয়েছে আমরা মাঝে সাথে দেখি। হ্যাঁ, সাথী ফসল হিসেবে এই চাষগুলো খুব ভালো। এগুলো করলে কৃষক অনেক উপকার হবে। ড্রাগন চাষী নজরুল ইসলামকে ড্রাগনের সঙ্গে সাথী ফসল হিসাবে সরিষা চাষে পরামর্শ এবং তদারকি করছেন বলে জানান জীবননগর পৌরসভার দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা। ড্রাগন বাগানে যে সরিষা চাষ করেছে, এখানে আমাদের কৃষি অফিস থেকে আমি তাকে উদ্বুদ্ধ করেছি এবং তাকে সার্বিকভাবে পরামর্শ দিচ্ছি। এবং এই পতিত জমিতে যদি এই ড্রাগন বাগানে চাষ করাতে পারে চাষিদের সাথী ফসল হিসাবে বা অন্যান্য যে ফসলগুলো আছে বা বাগানের ভেতরে, তাহলে কৃষকরা তাদের এই তেলগুলো নিজেরা উৎপাদন করার মাধ্যমে তার পারিবারিক চাহিদা মেটবে। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, উপজেলায় ৩,০০০ হেক্টর জমিতে ফলের বাগান আছে। তারা কৃষকদের এসব ফলের বাগানে সাথী ফসল চাষে পরামর্শ ও সহযোগিতা করছেন। এই সাথী ফসল হিসেবে সরিষা করতে পারি, তাই মনে করি যে আমার এই জীবননগর উপজেলাতে যে সরিষার যে চাহিদা সেটা মিটবে এবং সরিষার আমরা একটা নিরাপদ তেল আমরা খেতে পারবো। তা আমার এই কৃষকের মধ্যে যদি এরকম আমার জীবননগর উপজেলা এমনকি সারা দেশে আমাদের ফল বাগানগুলোকে আমরা সাথী ফসল সরিষা করতে পারি, তাহলে আমাদের যে সরিষার তেল আমদানি করতে হয় মানে মজুদ যে আমদানি করতে হয় সে আমদানিটা হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে মনে করি। কৃষি অফিসের পরামর্শ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে একই জমি থেকে একাধিক ফসল পাওয়া সম্ভব হচ্ছে। নজরুল ইসলামের উদ্যোগ জীবননগরের অন্যান্য কৃষকদের মধ্যেও সাথী ফসল চাষে নতুন আগ্রহ তৈরি করছে। এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ শুধু কৃষকদের আয় বৃদ্ধি করছে না, বরং স্থানীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ শুধু কৃষকের আয় বৃদ্ধি করছে না, বরং স্থানীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।